জাতীয়করণ, মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দফা দাবি এবং কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, জানাবেন যে শিক্ষকদের এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আপনার নজরে পড়েছে কিনা, আর শিক্ষকরা এই কর্মসূচি আর কতক্ষণ নাগাদ চালাবে বলেছেন? রোশন, এখন পর্যন্ত কর্তৃপক্ষ আসেনি, তবে কিছুক্ষণ আগে রাজনৈতিক কয়েকটি দল এখানে এসেছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির এখানে এসেছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান। তিনি শিক্ষকদের যে 3 দফা দাবি সেটির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন যে আগামী নির্বাচনে শিক্ষকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তারা এখানে প্রিজাইডিং অফিসার থাকবেন। তো সেই হিসাবে এই নির্বাচনের আগেই শিক্ষকদের যেসব দাবি দেওয়া আছে সেগুলো যেন মেনে নেওয়া হয়, সেই দাবিটি তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকারের কাছে যেন এই শিক্ষকদের দাবি দেওয়া যাতে মেনে নেয় সেটির জন্য তারা যেন বসেন, সেই দাবি জানিয়েছেন। এখানে এসেছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এসেছিলেন, তিনিও কিন্তু শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তিনি বলেছেন যে শিক্ষকরা দেশ গড়ার হাতিয়ার, তাদের যে দাবি দেওয়া আছে সেটি অবশ্যই অনতিবিলম্বে মেনে নিতে হবে, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন। সেই সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এসেছেন, খেলাফত মজলিসের নেতারা এসেছেন, তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছেন। মূলত শিক্ষকদের যে 3 দফা দাবি সেটি হচ্ছে মূল বেতনের 20% বাড়ি ভাড়া প্রদান এবং তার পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদানের জন্য কিন্তু তারা তাদের যে দাবি সেটির জন্য কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল প্রেস ক্লাবে তারা যখন তাদের 3 দফা দাবি নিয়ে দাবি আদায়ের জন্য মূলত আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তাদের জলকামান সহকারে তাদের লাঠিচার্জ করা হয়। সেটির প্রতিবাদ, অর্থাৎ সেই সময় কিন্তু 4-5 জন শিক্ষক আহত হয়েছিলেন, কয়েকজনকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল রাত থেকে আজ সারাদিন কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই পাশাপাশি তারা কিন্তু কর্মবিরতিতে আছেন, অর্থাৎ বাংলাদেশের সারা দেশেরই 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে শিক্ষা পাঠদান অর্থাৎ পাঠদান কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা সবাই এখানে এসে জড়ো হয়েছেন, তারা আজকে অনেক স্কুলে গিয়েছেন কিন্তু তারা পাঠদান করেননি। তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি কিন্তু চলতে থাকবে। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচির সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন বাইজিদ সাদ।